আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসনাত আবদুল্লাহর বক্তব্য হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার, বলল সেনা সদর। নেত্র নিউজের প্রতিবেদন। আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে ক্যান্টনমেন্ট থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর। আজ নেত্র নিউজকে দেয়া সেনা সদরের বিবৃতিতে বলা হয়েছে, সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে 11 মার্চ ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর জানাবো, বরখাস্ত পুলিশের এসআই শাহ আলমের 7 বছর কারাদণ্ড। খুলনায় দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির বরখাস্ত উপপরিদর্শক মোহাম্মদ শাহ আলমকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল জাজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। এদিকে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বিবেচনাধীন রয়েছে। এবারে জানাবো, সংস্কারে মতামত জমা দিল বিএনপি। সংস্কার কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দুপুর 1টার দিকে জাতীয় সংসদের এলডি ভবনে গিয়ে কমিশনের কাছে জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এদিকে শ্রমিকদের আন্দোলনে হামলার অভিযোগ। বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিল পোশাক শ্রমিকরা। শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ করছিল বলে জানায়। হুট করে সেই আন্দোলনে হামলা চালিয়েছে কয়েকজন, এতে অন্তত 10 জন আহত হয়েছে। আজ গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এবং সর্বশেষ জানাবো, অধ্যাপক জিনাত হুদাকে গ্রেপ্তারের দাবি ঢাবি সাদা দলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর জিনাত হুদার বিচার দাবি করেছে ঢাবির বিএনপি জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আর সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, অধ্যাপক ডক্টর আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নেত্র নিউজের প্রতিবেদন, হাসনাতের বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, বলল সেনা সদর। আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে ক্যান্টনমেন্ট থেকে চাপ পাওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। শনিবার 22 মার্চ নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে বলা হয়েছে, সেনানিবাস খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে 11 মার্চ ওই বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যায় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের প্রস্তাব বা চাপ প্রয়োগ বা অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ এবং তার দলের আরেক মুখ্য সংগঠক সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে অভিযোগ করে লিখেন, গত 11 মার্চ দুপুর 2টা 30 ক্যান্টনমেন্টে এক বৈঠকে আসন সমঝোতা ও আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। এছাড়াও বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নেওয়ার জন্য বলা হয়। এ সময় তিনি আরো বলেন, এর কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা
না পুরোপুরি ভারতের। হাসনাত আবদুল্লার এই পোস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে যোগাযোগ করলে সেনা সদরের একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয়, তা উল্লেখ করা হয় নেত্র নিউজের প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসনাত আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি বই, অন্য কিছু নয় বলেও মন্তব্য করেছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়াও ছাত্রনেতাদের ওই বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। বিবৃতিতে আরও বলা হয়েছে, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ইচ্ছা পোষণ করছিলেন। পরবর্তীতে সার্জিস আলম 11 মার্চ 2025 তারিখে সেনাপ্রধান মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান। এ সময় এর পরিপ্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদের সেনা সদরে আসার জন্য বলেন। অতঃপর 11 মার্চ দুপুরে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনাভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। পরবর্তী সেনাপ্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন। সেনাপ্রধানের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছিল তা নেত্র নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি। তবে সেনাবাহিনীর একটি ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্র নিউজকে বলেছেন, ছাত্রনেতাদের আগ্রহ এবং উদ্যোগেই এই বৈঠকটি হয়েছিল। বরখাস্ত এসআই শাহ আলমের 7 বছরের কারাদণ্ড। খুলনায় গৃহকর্মী সীমা হত্যা ও উদ্ধার নাটক। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির বরখাস্ত উপপরিদর্শক মোহাম্মদ শাহ আলমকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল জাজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুজ্জামান এ রায় ঘোষণা করেছেন। এক যুগ আগে খুলনায় নগরীতে খালিশপুরের মুজন্ননী আবাসিক এলাকায় মিল্কি আইসক্রিম ফ্যাক্টরির মালিক মাসুদ হাসানের বাসায় গৃহকর্মী সীমাকে হত্যা ও লাশ গুমের গল্প তৈরি করেছিলেন এসআই শাহ আলম। পরে পুলিশের আরেকটি দল সীমাকে জীবিত উদ্ধার করে এবং এই ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও ঘুষ হয়রানির অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। আদালত থেকে জানা গেছে 2009 সালে নড়াইলের লোহাগাড়া উপজেলায় চর দৌলতপুর গ্রামের মৃত ওলিয়া রহমানের 9 বছরের মেয়ে সীমাকে তাদের বাসার কাজের জন্য নিয়ে যান সিল্কি আইসক্রিম ফ্যাক্টরির মালিক মাসুদ হাসান ও তার স্ত্রী ইয়াসমিন। দীর্ঘদিন কাজ করার পর সীমা ওই বাড়ি থেকেই নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় সীমার মা সুপিয়া বেগম বাদী হয়ে গৃহকর্তা মাসুদ হাসান, মোহাম্মদ আলী খন্দকার ও মোহাম্মদ মাসুদ শেখকে আসামি করে 2012 সালের 7 মে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত করতে গিয়ে খালিশপুর থানার তৎকালীন এসআই শাহ আলম ওই পরিবারের কাছে 3 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু ঘুষ না পেয়ে এসআই শাহ আলম নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে হত্যা নাটক সাজান। পরবর্তী ডুমুরিয়া উপজেলার লাইনবিল পাবলার একটি খাল থেকে বস্তাবন্দি 28 থেকে 30 বছর বয়সে অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ সীমা হিসেবে বর্ণনা করে মামলার তদন্ত কার্যক্রম চালান। এই ঘটনায় মাসুদ হাসান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নির্যাতন করেন শাহ আলম। পরে সীমাকে উদ্ধার করে পুলিশ। ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে বিবেচনাধীন রয়েছে। আজ শনিবার 22 মার্চ দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর এসব কথা জানান। আজ দ্য হিন্দের এক প্রতিবেদনে 23 মার্চ বিষয়টি জানানো হয়েছে। সংসদীয় কমিটি জয়শঙ্কর বলেছেন, আগামী 2 থেকে 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শ কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কিনা। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেছেন, এটি বিবেচনাধীন আছে। এর আগে ওই বৈঠকটির আয়োজনের সম্ভাবনা নেই বলে জানিয়েছিল। গত 21 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারি 3টি সূত্রের বরাত জানিয়েছিল তাদের এই বৈঠকটি সম্ভবত হচ্ছে না।
সংস্কারে মতামত জমা দিল বিএনপি। সংস্কার কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রোববার দুপুর 12:30টার দিকে জাতীয় সংসদে এলডি ভবনে গিয়ে কমিশনের কাছে জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। এই তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিএনপির পক্ষ থেকে এই সংস্কার কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। সেখানে প্রধান ছিলেন এবং সংস্কার বিষয়ক কমিশনের অধ্যাপক ড আলী রিয়াজ, টিআইবির নির্বাহী ইফতেখারুজ্জামান এবং নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার সহ সংস্কার কমিশনের আলী রিয়াজ সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।